নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো বিন্দু স্থানাঙ্ক। আমি এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বেশ কিছু ভিডিও তোমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আর সেখানে দেখিয়েছি এই চ্যাপ্টারের ভিন্ন ভিন্ন টাইপের অঙ্কের কৌশল, অঙ্কের সমাধান। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, যদি তোমাকে 3টে পয়েন্ট দেওয়া থাকে তাহলে তুমি সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবে, এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা এই তথ্যটি শুধুমাত্র ফর্মুলা এবং তার প্রয়োগ বা অঙ্কের সমাধানের মধ্যেই বাঁধব না। কি করে এই ফর্মুলাটি এসেছে, ফর্মুলাটি মনে রাখার টেকনিকটা কি এবং তার প্রয়োগ আমরা কিভাবে করব, সমস্ত কিছুকে সামনে রেখেই আজকের আমাদের এই টপিক। তো চলো শুরু করি আজকের টপিক, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা। তোমরা প্রথমে দেখো একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, ক্ষেত্রফল। কি এই ক্ষেত্রফল? আমরা প্রথমে চাইছি ক্ষেত্রফলটাকে ফিল করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে ফিল কি করে করবে? তো এর জন্য একটা অ্যাক্টর প্রয়োজন, অভিনেতা প্রয়োজন। তো আমি এই অভিনেতা বেছে নিচ্ছি কালার, রঙকে। তার মানে ক্ষেত্রফল কোথায় আছে কোথায় নেই এটা বোঝার দুর্ধর্ষ টেকনিক হচ্ছে কালার, রং। যেমন ধরো, আমি এই বোর্ডে রং করতে পারবো, আমি আমার কপালে রং করতে পারবো, আমি পাশের দেওয়ালগুলোতেও রং করতে পারবো, কিন্তু আমি বাতাসে রং করতে পারছি না। আমি যেখানে যেখানে রং করতে পারছি সেখানে কিন্তু অবশ্যই এরিয়া আছে, কিন্তু যেখানে রং করলে রং করা যাবে না সেইখানে কিন্তু কোনো এরিয়া নেই। তো এটাই হচ্ছে বোঝার টেকনিক। আসলে ব্যাপারটা কি, এরিয়াকে ফিল করাটাই হচ্ছে মেন ব্যাপার। তবেই না এরিয়া চ্যাপ্টারের মধ্যে ঢুকতে পারবো বা এরিয়া অংশের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন কাজগুলো করতে পারবো। তাই আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে জানাতে চাইলাম যে এরিয়া ফিল করবে কি করে, এরিয়া পরিমাপ করার জন্য যে একটা ফিলিংস দরকার, কি করে তা করবে। তাই তোমাদের বললাম, এখানে এরিয়া পার্টটাকে তোমাদের মাইন্ডে, তোমাদের মনে ফিল করানোর জন্য যে অ্যাক্টর অ্যাক্টিং করবে তা হচ্ছে কি, রং। ওই জন্য তোমরা যখন নিচু ক্লাসে পড়তে, দশম শ্রেণীতে, তখন দেখতে যখন পরিমাণ অর্থ বোঝাতো তখন তোমরা আয়তন বের করতে, আর যখন রং করা বোঝাতো তখন তোমরা ক্ষেত্রফল বের করতে। এবার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বের করার জন্য কয় রকমের নিয়ম রীতি রয়েছে, কয় রকমের নিয়ম রীতি রয়েছে। তো মনে রাখবে, এই ক্ষেত্রফল বের করার জন্য টোটাল টেকনিক রয়েছে 3টে। একটা দূরত্বের সাহায্যে, দূরত্বের সাহায্যে, অপরটি বিন্দুর মাধ্যমে, আর অপরটি হলো নির্ণায়ক টেকনিকে, নির্ণায়ক টেকনিকে বা নির্ণায়কের প্রয়োগের মাধ্যমে। দূরত্ব, দূরত্বের ওপর ভিত্তি করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয় তা তোমরা নিচু ক্লাসে শিখেছিলে, ধরে নিলাম দশম শ্রেণী। কিন্তু 3টা পয়েন্ট দেওয়া থাকলে তুমি কি করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে তা আমরা এখন শিখব, মানে একাদশ শ্রেণী। এবং নির্ণায়কের টেকনিকে, নির্ণায়ক মেথডে আমরা কি করে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব তা শিখব দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ ক্লাস 12-এ। তোমাদের প্রথমে বলে রাখি, যখন দূরত্বের কথা বলছি
তখন তোমরা জানো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটির অবশ্যই এটি উচ্চতা, তাই না? যদি বলি এবিসি ত্রিভুজ, তার এডি উচ্চতা, তাহলে আমরা দূরত্বের হেল্প নিয়ে এরিয়া, ক্ষেত্রফল কি করে বের করতাম? তখন বলতাম যে ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি কত বিসি, ইন্টু উচ্চতা কত এডি। তাহলে আমরা এই ফর্মুলার হেল্প নিয়ে বের করতাম ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়ে এটা কিন্তু আলোচ্য বিষয় নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় বিন্দু, মানে 3টে পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে তুমি তো অবশ্যই ত্রিভুজ পাবে। তাহলে সেই ত্রিভুজটির এরিয়া কেমন করে বের করবে? অর্থাৎ তোমাকে একটা ত্রিভুজের 3টি পয়েন্ট দেওয়া থাকবে। ধরো এ একটা শীর্ষবিন্দু, বি অপর আরেকটি শীর্ষবিন্দু, সি অপর আরেকটি শীর্ষবিন্দু। তাহলে ধরে নিচ্ছি এ শীর্ষবিন্দুটি x1, y1, বি শীর্ষবিন্দুটি x2, y2 এবং সি শীর্ষবিন্দুটি x3, y3। এই যে আমরা 3টে পয়েন্ট পেলাম, তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হবে? এখন এটাই হচ্ছে আমাদের নির্ণয় করার বিষয় এবং ফর্মুলাটি জানার বিষয়। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমরা এর ক্ষেত্রফলটি বের করার সময় আমি 3টে জিনিস আলোচনা করব। নাম্বার 1 টেকনিক, নাম্বার 2 ফর্মুলা, আর নাম্বার 3 এই ফর্মুলাটি কিভাবে এসছে, কোন টেকনিকে এই ফর্মুলাটি বানানো গেছে এই সম্পর্কে। তো তোমাদের বলি প্রথমে ট্রিক্সটি কি? টেকনিকটি হলো দাদা পাহারাদার। কেউ যদি এই দাদা পাহারাদার এই ট্রিক্সটি মনে রাখতে পারে, তাহলে খুবই সহজে 3টা পয়েন্ট দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে খুব সহজে কিন্তু ফর্মুলাটি মনে রাখতে পারবে। এবার এই দাদা পাহারাদার নিয়ে যে গল্পটি রয়েছে, প্রথমে গল্পটি তোমাদের সামনে নিয়ে আসি, তারপর আমরা ফর্মুলাটি শিখছি। কেমন? ঠিক আছে। তো দেখো, এ পয়েন্ট ছিল x1, y1, বি পয়েন্ট ছিল x2, y2 এবং সি পয়েন্ট ছিল x3, y3। ধরে নাও 3টে পরিবার থেকে দাদা বোন এরা পড়াশোনা করার জন্য একটা জায়গায় এসছে, একটা অঞ্চলে এসছে। কি বললাম আবার মন দিয়ে শোনো, আমরা কিন্তু এবার গল্প বলছি। গল্পটি হলো 3টে পরিবার, কারণ দেখো কয়েকদিন পর তোমরাও নিশ্চয়ই পড়াশোনার সূত্রে বাইরে যাবে কিংবা কর্মক্ষেত্রে বাইরে যাবে। তো এখানে যখন বাইরে যাই তখন দাদা বোন একসঙ্গে বাইরে গেল যাতে গাইড করতে পারে পড়াশোনার জন্য। তো দাদা বোন, ক্লিয়ার? দাদা বোন এরা কোনো একটা অঞ্চলে গেল, কোনো একটা জায়গায় গেল পড়াশোনার সুবিধার জন্য। এবার ব্যাপারটি কি হয়েছে, সেই অঞ্চলে কিন্তু চোরের উপদ্রব খুব বেশি, ডাকাতের উপদ্রব খুব বেশি। তাহলে এখন কি করা প্রয়োজন? নিশ্চয়ই এই ডাকাতদেরকে এড়ানোর জন্য, তারা যেন ঢুকতে সাহস না পায়, এর জন্য কিন্তু প্রয়োজন সেই অঞ্চলে পাহারাদার। এখন তোমরাই বলো
ওই অঞ্চলে তো কাউকে পাহারাদার হিসাবে পাওয়া যাচ্ছে না, তাই এরাই বলল যে ঠিক আছে, আমরাই পালা পালা করে পাহারা দেব আমাদের আশেপাশের বাড়ি। তো সবাই রাজি হয়ে গেল। এবার তোমরাই বলো, পাহারা কারা দেয়? দাদারা দিবে না বোনরা পাহারা দিবে? নিশ্চয়ই দাদারাই পাহারা দিতে বেরোবে, জাগতে রাহো চিৎকার করতে করতে। তো দেখো, এই তিনটা বাড়ি কিন্তু কীরকম রয়েছে জানো? এর পরের বাড়ি কিন্তু ওর পরের বাড়ি কিন্তু ওটা, আর এর পরের বাড়ি কিন্তু এটা। ক্লিয়ার? এটা কিন্তু ভুলবে না, মানে চক্রাক্রমে বাড়িগুলো রয়েছে। এর পরের বাড়ি এটা, এর পরের বাড়ি এটা, আর এর পরের বাড়ি এটা। দেখো, এর পরের বাড়ি এটা, তার পরের বাড়ি এটা, তার পরের বাড়ি এটা। এবার ট্রিক্স কি? প্রথমে x1 দাদা ও বেরোলো পাহারা দিতে, ওর পালা, দাদারা পাহারা দেবে। ওই দাদাটা বেরোলো পাহারা দিতে, আর এত উন্নত মানের দাদা, ভাবো, নিজের পরিবারকে ভুলে গেছে। ও পাহারা দিচ্ছে ওই বোনগুলোকে, মানে y2কে মাইনাস y3কে। ক্লিয়ার? দেখো, x1 ও পাহারা দিচ্ছে কাকে? নিজের পরিবারকে ভুলে গেল, অন্য পরিবারের বোনকে, মানে y2কে আর y3কে। প্লাস এবার এটা দেখে কিন্তু অনুপ্রেরণা পেল x2, বলছে বাহ, এত সুন্দর, নিজের পরিবারকে ভুলে গিয়ে আমাদের পরিবারকে পাহারা দিচ্ছে, না আমিও তাই করব। তখন x2 ও বেরোলো পাহারা দিতে। এবার x2 কাকে পাহারা দেবে? x2 পাহারা দেবে ও কিন্তু ওর পরিবার ভুলে গেল। ওর পরের পরিবার এটা, তার পরের পরিবার এটা। তার মানে x2 পাহারা দিচ্ছে এই বোনকে আর ওই বোনকে। তার মানে x2 পাহারা দিচ্ছে y3কে মাইনাস y1কে। একই রকমভাবে এবার প্লাস x3, ও কাকে পাহারা দেবে? ও দেখছে এই দাদা যেমন নিজের পরিবারকে ভুলে গিয়েছে আর আমাদের বোনগুলোকে পাহারা দিয়েছে, এই পরিবার যেমন নিজের পরিবারকে ভুলে গিয়ে আমাদের পরিবারকে পাহারা দিয়েছে। ও ভাবছে চক্ষু লজ্জার খাতিরে আমিও আমার পরিবারকে ভুলে যাব আর অন্য পরিবারের বোনগুলোকে পাহারা দেব। অর্থাৎ x3 ইন্টু, তাহলে কি লিখব? ওর পরের পরিবারটাকে y1 আর y2, তাই না? তাহলে y1 আর y2 এদের পাহারা দিচ্ছে। ব্যাস, যা পেলাম তার সামনে যদি তুমি একটা হাফ লাগিয়ে দাও, তাহলে যা পেলে এটাই হচ্ছে কি, তিনটে পয়েন্ট দেওয়া থাকলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আশা করছি তোমরা ব্যাপারটি বুঝতে পারলে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার ফর্মুলা শিখলাম, এটা কার ফর্মুলা? ক্ষেত্রফলের ফর্মুলা। যদি এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা সেই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, আমরা সেই ফর্মুলাটি শিখলাম। আমি তোমাদের ফর্মুলাটিকে আরেকবার বলছি, একটু মন দিয়ে শোনো। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তাহলে ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রফল। তার ফর্মুলা কি বললাম? তার ফর্মুলা বললাম এটাই যে হাফ ইন্টু, এটা কিন্তু বরাবর দিতেই হয়। দেখো, এই ক্ষেত্রেও কিন্তু দিয়েছিলাম। তাহলে ট্রিক্স কি? এই বাড়ির পরে এই বাড়ি, তারপর এই বাড়ি, তারপর এই বাড়ি। আর এর নিয়ম হচ্ছে, টেকনিক হচ্ছে দাদা পাহারাদার। তো প্রথমে x1 দাদা বেরোলো পাহারা দিতে। ও কাকে পাহারা দিচ্ছে? ওর নিজের পরিবারকে ভুলে গিয়ে অন্য পরিবারের বোনগুলোকে, মানে y2 মাইনাস y3। একই রকম টেকনিকে এবার x2 বেরোলো পাহারা দিতে। x2ও কিন্তু ওর নিজের পরিবারকে ভুলে গেল। তো ওর পরিবারকে ভুললে ওর পরের পরিবারকে, এটা এবং তারপর এটা,
তাই x2 পাহারা দিচ্ছে y3-কে মাইনাস y1-কে, প্লাস এবার x3 বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দেবে? x3 বলছে যে এক কাজ করি, চক্ষু লজ্জার খাতিরে আমিও আমার পরিবারকে না, আমি অন্য পরিবারের বোনগুলোকে পাহারা দিই। ওর পরের পরিবার হচ্ছে এটা, তার মানে y1 মাইনাস y2। তো তোমরা যা পেলে এটাই হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। আশা করছি তোমরা এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট দেওয়া থাকলে গেলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে টেকনিক্যালিভাবে বের করব তার একটা রহস্য তোমরা জানতে পারলে। এবার আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে স্যার এই ফর্মুলাটি আসলো কি করে, কি টেকনিক খাটানো হয়েছে যার ফলে আমরা এই ফর্মুলাটি পেয়েছি। তো তা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে একটা বেসিক ইনফরমেশান। তাই চলো আমরা প্রথমে দেখে নিই একটি বেসিক ইনফরমেশান, তারপর সেই ইনফরমেশানকে কাজে লাগিয়ে আমি খুব সহজে তোমাদের এই প্রমাণটি করে দিচ্ছি। এবার দেখো বেসিক ইনফরমেশান। আমি একটি চতুর্ভুজ অঙ্কন করছি, আর তোমরা বলতে পারবে এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ? এটা কি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম কি? তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, ধরে নাও এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুর দৈর্ঘ্য ডি। কারণ চতুর্ভুজ তো, তাই অবশ্যই চারটা বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই থাকবে, স্কেল দিয়ে মাপলে অবশ্যই পাওয়া যাবে। তাহলে এই যে চতুর্ভুজটি আমি এঁকেছি, এই চতুর্ভুজের কোয়ালিটি কি, এর শর্ত কি দেখতে পাচ্ছি, কন্ডিশন কি? আমরা ছবি দেখে বুঝতে পারছি যে এই চতুর্ভুজটির একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল নয়। কি বললাম? এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাই না? তার মানে দেখো এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু পরস্পর অসমান্তরাল। অপর জোড়া বিপরীত বাহু পরস্পর অসমান্তরাল। আর এই দুটো শর্ত পালন করলেই আমরা কিন্তু একটা তথ্য পেয়ে যাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ চতুর্ভুজটি, এই চতুর্ভুজটা কিন্তু ধারণ করলো একটা নতুন নাম, আর তা হলো ট্রাপিজিয়াম। এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের কি তথ্য প্রয়োজন? আমাদের প্রয়োজন এই যে ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, ওই ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে, ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে। তো দেখো ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু
উচ্চতা ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা মানে কি জানো? উচ্চতা মানে বোঝায় ওই সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানে যে ডিস্ট্যান্স, দুটো যে সমান্তরাল বাহু দেখতে পাচ্ছ তার মাঝখানে যে দূরত্ব। তো দেখো এটাই হচ্ছে একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই ছবি অনুযায়ী দেখতে পাই তাহলে কি দেখব? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। তো এখানে এই বাহু তো সমান্তরাল নেই, কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল। তাই দুটো সমান্তরাল বাহুর যোগ যদি করি, দৈর্ঘ্যের যোগ করি, তাহলে কি পাচ্ছি? এ একটি বাহুর দৈর্ঘ্য আর বি অপর একটি বাহুর দৈর্ঘ্য, যারা পরস্পর সমান্তরাল হয়ে আছে তাদের যোগফল এ প্লাস বি ইন্টু, এবার কি প্রয়োজন? উচ্চতা কিংবা এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব। দেখো এই বাহু আর এই বাহুর মধ্যে দূরত্ব কত? সি। আবার দেখো এই বাহু আর এই বাহুর মধ্যে দূরত্ব কত? সি। আবার দেখো এই বাহু আর এই বাহুর মধ্যে দূরত্ব কত? সি। আবার দেখো এই বাহুর মধ্যে দূরত্ব কত? সি। তার মানে আমরা বুঝতে পারছি যেহেতু পরস্পর সমান্তরাল, তো ওই কারণে সর্বদা এই দুটো বাহুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সবচেয়ে কম দূরত্ব বা দূরত্ব, তা কত? সি। তার মানে ইন্টু সি। তো আমাদের এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের যে তথ্য, এই তথ্যটি লাগবে। আর খুব সহজ তথ্য, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের মধ্যে দেখো দূরত্ব। তাহলে চলো এবার আমরা দেখি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটি এসছে কি করে, কোন টেকনিকে এসছে তার প্রমাণ। তাহলে আমরা এই প্রমাণটি করতে গেলে প্রথমে চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই যে আসলে আমরা কোন অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তাহলে তোমাদের প্রমাণটি বুঝতে অনেক সুবিধা হবে। তাই আমি 2 ডাইমেনশনে দুটি অক্ষ নিই। প্রথমে একটি অক্ষ নিলাম এক্স অক্ষ এবং অপর আরেকটি অক্ষ নিচ্ছি ওয়াই অক্ষ। তাহলে আমরা দুটো অক্ষ নিলাম। এবারে আমি এই কোঅর্ডিনেট সিস্টেমে 3টে পয়েন্ট নিই, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আর এই 3টে পয়েন্ট, টোটাল 3টে পয়েন্ট নিলাম। তাহলে ধরে নিচ্ছি এটি হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1। এটি হচ্ছে বি বিন্দু, যেটি হলো x2 y2। আর অপরটি হলো সি বিন্দু, অর্থাৎ x3, y3। এবার লক্ষ্য করো এই যে 3টে বিন্দু নিলাম, আমি যদি এই 3টা বিন্দুকে যুক্ত করি, যুক্ত করলে তবেই না আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমাদের প্রয়োজন কি জানো? এই ত্রিভুজের যে মাঝখানের অঞ্চল দেখতে পাচ্ছ, সেই অঞ্চলের ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফল তোমরা কি করে ক্যালকুলেট করবে, কেমন করে ফর্মুলাটাকে বানাবে? তো দেখি বানানোর টেকনিক। তো প্রথমেই আমাদের যেটা দরকার, প্রয়োজন, তা হলো এই বিন্দুগুলোতে আমি পৌঁছালাম কি করে। দেখো এই পয়েন্টগুলোতে পৌঁছানোর টেকনিক হচ্ছে, তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর x2 গেছো, তারপর কিন্তু ওয়াই অক্ষ বরাবর y2 উপরে উঠেছ, তাই না? তবেই না তুমি পৌঁছেছো এখানে। একই রকমভাবে আমি যদি বলি তুমি এ বিন্দুতে কি করে পৌঁছেছো, এ পয়েন্টে কেমন করে পৌঁছেছো, তাহলে যে কেউ বলতে পারবে স্যার প্রথমে আপনি এক্স অক্ষ বরাবর x1 ডিস্টেন্স যান, তারপর আপনি ওয়াই অক্ষ বরাবর y2 ডিস্টেন্স উপরে উঠুন, y1 ডিস্টেন্স উপরে উঠুন, তাহলেই আপনি পেয়ে যাবেন এ পয়েন্ট। যদি প্রশ্ন করা যায় সি পয়েন্টে কেমন করে পৌঁছাবে, তাহলে বলবো
এই পয়েন্টে পৌঁছানোর টেকনিক হচ্ছে, এই পয়েন্টে পৌঁছানোর নিয়ম হচ্ছে, প্রথমে এক্স অক্ষ বরাবর x3 ডিস্টেন্স যাও, তারপর ওয়াই অক্ষ বরাবর y3 ডিস্টেন্স ওপরে ওঠো, ঠিক তুমি সি পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে আমরা যখনই প্রত্যেকটা পয়েন্টের অবস্থান বের করলাম, এখানে দেখো একটু মজা করে বলে রাখি, এখানে কিন্তু টোটাল 3টে ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে। কোনটা কোনটা জানো? দেখো, এ বি এর নামকরণ করি, ডি ই এফ। তো লক্ষ্য করো, আমরা এখানে টোটাল 3টে কিন্তু ট্র্যাপিজিয়াম পাচ্ছি। একটা ট্র্যাপিজিয়াম এ বি ডি ই, তাই না? দেখো এ বি ডি ই, কারণ হচ্ছে এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এই বাহু অসমান্তরাল। ঠিক আবার আরেকটি দেখো এ ই এফ সি, এটাও একটি ট্র্যাপিজিয়াম। কেন? এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহু অসমান্তরাল। তাহলে দুটো ট্র্যাপিজিয়াম পেলাম, অপর আরেকটি ট্র্যাপিজিয়াম পাওয়া যাবে, তা হলো বিডিএফসি। দেখো এই চতুর্ভুজটি, এটাও কিন্তু একটা ট্র্যাপিজিয়াম। কেন? কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল নয়। তাহলে আমরা টোটাল কিন্তু এখান থেকে 3টে ট্র্যাপিজিয়াম পাচ্ছি। কি কি ট্র্যাপিজিয়াম বলো তো? একটি ট্র্যাপিজিয়াম হচ্ছে এ বি ডি ই ট্র্যাপিজিয়াম। অপর আরেকটি ট্র্যাপিজিয়াম কি? এ ই এফ সি, এ ই এফ সি ট্র্যাপিজিয়াম। অপর আরেকটি ট্র্যাপিজিয়াম পাচ্ছি, তা হলো বিডিএফসি, বিডিএফসি ট্র্যাপিজিয়াম। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু এই ছবি দেখে টোটাল 3টে ট্র্যাপিজিয়াম পাচ্ছি, কিন্তু আমার তো ট্র্যাপিজিয়াম পাওয়া নিয়ে কাজ নেই। আমার তো কাজ হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমার কাজ কি? ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয়। তো দেখো, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল সমান কি? এবার দেখি। তো দেখো না, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল আমি কি বলতে পারি যে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার মন দিয়ে শোনো, আমি যদি শুধুমাত্র এইটুকুটার ক্ষেত্রফল বের করতে চাই, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, তার জন্য কি করছি? আমি প্রথমে এই পুরো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটি বের করছি, অর্থাৎ এ বি ডি ই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস আমি করছি কি, অপর দেখো আরেকটা ট্র্যাপিজিয়াম রয়েছে না, তো এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? দেখো কোন ট্র্যাপিজিয়াম? এ ই এফ সি, তাহলে ওই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। কিন্তু আমি যখনই এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আর এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করলাম, আমরা কিন্তু পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু আমার তো এই ক্ষেত্রফলটি লাগবে না, তাই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিতে হবে। কিন্তু এই যে ক্ষেত্রফল বাদ দেব, এটা কার ক্ষেত্রফল? ওর পরিচয় কি? পরিচয় হচ্ছে বিডিএফসি, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে আমি বিয়োগ করব এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে আমি যদি এখন এটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট, মানে ফর্মুলা বানানোর শেষ। এবার লক্ষ্য করো, প্রথমে আমরা এই ট্র্যাপিজিয়ামের কথা চিন্তা করি।
এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় তোমরা জানো, একটু আগে ফর্মুলা দেখেছো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? একটা সমান্তরাল বাহু y2 আর একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য y1, তাই না? দেখো বিডি তার দৈর্ঘ্য হচ্ছে y2 আর AE তার দৈর্ঘ্য কত? y1। তাহলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল, তার মানে y2 প্লাস y1, y2 প্লাস y1 ইন্টু, এবার এই দুটো বাহুর মধ্যে দূরত্ব। তাহলে দেখো এই বাহু থেকে এই বাহুর দূরত্ব কোনটুকুটা হবে? নিশ্চয়ই ডিই। আর এই দৈর্ঘ্যটা বের করার টেকনিক খুবই সহজ। x1 থেকে তুমি x2 বাদ দিয়ে দাও। দেখো x1 থেকে x2 বাদ দিয়ে দাও, তবেই না তুমি ওই ডিস্টেন্সটা পেয়ে যাবে। তার মানে x1 থেকে আমি x2 বাদ দিয়ে দিচ্ছি, x1 থেকে বাদ দিচ্ছি x2, তবেই কিন্তু আমি ওইটুকুটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে খুবই সহজে আমি ABDE ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেললাম। প্লাস এবার আমার কাজ AEFC এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা। আবার একই রকম টেকনিক নিই, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহু কোনটা? এটি এবং এটা। এই দুটো বাহুর দৈর্ঘ্য কি কি? এই বাহুর দৈর্ঘ্য y1, এই বাহুর দৈর্ঘ্য y3। তাহলে y1 প্লাস y3, y1 প্লাস y3 ইন্টু, এবার এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। দেখো তো এই বাহু থেকে এই বাহুর যে দৈর্ঘ্যটা সেটা কত? EF। EF কেমন করে পাবো? x3 থেকে তুমি যদি x1 বাদ দাও, কি বললাম, এখান থেকে এ অবধি হচ্ছে x3 আর এখান থেকে এ অবধি হচ্ছে x1, তো পুরো x3 থেকে x1 বাদ দিলেই তুমি EF বা এই বাহু থেকে এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? x3 মাইনাস x1, x3 মাইনাস x1। অপরপক্ষে আরেকটি যে ট্র্যাপিজিয়াম রয়েছে তার এরিয়া বিয়োগ করতে বলছে। তাহলে ট্র্যাপিজিয়ামটির এরিয়া কি হবে? কোন ট্র্যাপিজিয়ামের? BDFC। তাহলে এই ট্র্যাপিজিয়ামের এরিয়া হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল। তো এই ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু কোনটা? একটা y2 আর একটি y3। তাহলে কি লিখব? y2 প্লাস y3 ইন্টু, ইন্টু কি? এই দুটি সমান্তরাল বাহু দুটির মধ্যে যে দূরত্ব, তো দূরত্ব কত হবে? D থেকে F পর্যন্ত দূরত্ব। তো আমি এতটা দূরত্ব পাবো কি করে? x3 থেকে, এই বড় দূরত্ব থেকে x2 বাদ দিয়ে দাও। তো x3 থেকে যদি x2 বাদ দিয়ে দাও তবে তো DF পেয়ে যাবে। তাহলে কি লিখব? x3 মাইনাস x2। ব্যাস, এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। কোন টেকনিকে ক্যালকুলেশন করবে একটু মন দিয়ে দেখো। সমান, আমি সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাফ রয়েছে, তাই আমি হাফ কমন নিয়ে নিলাম, হাফ সবার থেকে কমন নিয়ে নিলাম। আর এই জিনিসগুলোকে গুণ করে দিচ্ছি, এই রাশিমালাগুলোকে গুণ করে দিচ্ছি। এই রাশিমালাকে গুণ করলে কি হচ্ছে দেখো, y2 ইন্টু x1 মাইনাস y2 ইন্টু x2 প্লাস y1 ইন্টু x1 মাইনাস y1 ইন্টু x2। তাহলে প্রথম পার্ট গুণ কমপ্লিট। এবার সেকেন্ড পার্ট গুণ করি, কিন্তু হাফ তো কমন নিয়ে নিয়েছি। তাহলে প্লাস y1 ইন্টু x3 মাইনাস y1 ইন্টু x1 প্লাস y3 ইন্টু x3 মাইনাস y3 ইন্টু x1। এবার রয়েছে কি? মাইনাস।
এই হাফ তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা গুণ করো। গুণ করলে কি হচ্ছে y2 ইন্টু x3, y2 ইন্টু x3, y2 ইন্টু x2, কিন্তু সামনে যে মাইনাস রয়েছে না, মাইনাসে মাইনাসে প্লাস y2 ইন্টু x2। তারপর লক্ষ্য করো সামনে মাইনাস আছে, মাইনাসে 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 প্লাসে মাইনাস y3 x3। আবার লক্ষ্য করো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কি লিখব y3 x2। তোমরা নিজেদের মতন ভাবে যেমন করে তোমাদের সুবিধা হবে তোমরা এই গুণটাকে করবে। করার পর দেখো কিছু টার্ম কেটে যাচ্ছে। কি কি কাটা পড়ছে দেখো, কি কি কাটবে জানো? x1 y1, x2 y2, x3 y3, এরাই কিন্তু কাটে, মানে পাসওয়ার্ড দিলাম। তো দেখো এখানে y2 x2 খোঁজো, y2 x2 এখানেও আছে, কাটা পড়লো। দেখো y1 x1 খোঁজো, কোথায় আছে? y1 x1 কাটা পড়ে গেল। লক্ষ্য করো y3 x3 খোঁজো, y3 x3 কাটা পড়ে গেল। এই কাটা অংশটির পর যা পড়ে থাকলো সেটাই কিন্তু রেজাল্ট। অর্থাৎ আমরা অ্যান্সার কি পেলাম? 1/2 আর ব্র্যাকেট কি পাচ্ছি? y2 x1, তারপর মাইনাস y1 x2 প্লাস y1 x3 মাইনাস y3 x1 মাইনাস y2 x3 প্লাস y3 x2। আমরা যা পেলাম এটাই হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু আমাদের ক্ষেত্রফলকে এরকম লুক দিতে হবে, এরকম চেহারা দিতে হবে। তাই এক লাইন আর এক্সট্রা করি, 1/2 ইন্টু, প্রথমে খোঁজো x1 রয়েছে না, তো x1 কোথায় কোথায় রয়েছে? এখানে রয়েছে আর এখানে রয়েছে। তাহলে আমি যদি x1 কমন নিই তাহলে কি পাচ্ছি? পাচ্ছি y2 মাইনাস y3। এবার আমার প্রয়োজন কি? x2 কমন নেওয়া। তাহলে খুঁজি x2 কোথায় আছে? এখানে আছে x2 আর এখানে আছে x2। তাহলে আমি প্রথমে এখান থেকেই লিখি, x2 কমন নিই, তাহলে প্লাসটাকে আগে লিখতে পারবো। তো কি পড়ে থাকছে x2 কমন নিলে? y3 মাইনাস y1। এবার লাস্ট x3। তো বাকি যেটা পড়ে থাকলো, আমি যদি এখান থেকে x3 কমন নিই তাহলে x3 কমন নিলে কি পড়ে থাকছে? y1 মাইনাস y2, y1 মাইনাস y2। তো লক্ষ্য করো আমরা যেটা পেলাম এটাই তো ফর্মুলাটি। তার মানে আমরা খুব সহজে এই চিত্রের মাধ্যমে এবং ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলকে হেল্প নিয়ে আমরা খুব সহজে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল বের করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাকে হাতিয়ার করে আমরা এই চ্যাপ্টারের এই টপিকের অঙ্কগুলোকে করব কি করে তা প্রশিক্ষণ। তারপর আমরা অবশ্যই এই টপিকের উপর শর্টকাট টেকনিকটিও শিখে নেব। তাহলে চলো এবার এগিয়ে যাই আমরা নেক্সট অঙ্কে। তাহলে দেখো প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্ক কি বলেছে? কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বলা রয়েছে। একটি শীর্ষবিন্দু বলেছে 0,4, অপর আরেকটি শীর্ষবিন্দু বলেছে 3,6 এবং অপর আরেকটি শীর্ষবিন্দু বলা রয়েছে -8, -2। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজটির যে ক্ষেত্রফল তোমরা দেখতে পাচ্ছ তা নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রফল বের করবে কি করে, কোন টেকনিকে? আমাদেরকে বলেই দিয়েছে যে এই সূত্রের সাহায্যে, কারণ আমাদের এই চ্যাপ্টারে এখন রয়েছি। তো লক্ষ্য করো
পয়েন্টগুলো কী কী একটু ভালোভাবে লিখি পরপর সাজিয়ে, তাহলে ফর্মুলা ফেলতে আমাদের সুবিধা হবে। তাই প্রথম পয়েন্টটি হচ্ছে কি 0,4, দ্বিতীয় পয়েন্টটিকে 3,6, আর অপর আরেকটি পয়েন্ট কি রয়েছে -8, -2। তাহলে এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তাই না? এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট। কিন্তু যখন ফর্মুলা ফেলবে চক্রাক্রমে রাখবে, তার মানে এর পরে এর পয়েন্ট, এরপরে এই পয়েন্ট, আর এরপরে কিন্তু আবার এই পয়েন্ট। এবার আমাদের উদ্দেশ্য কি? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো লক্ষ্য করো এই ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু। এবার শুরু হলো ফর্মুলা প্রয়োগের পালা। ভেবে নাও তিনটা পরিবার, একটা এ পরিবার, একটা বি পরিবার আর একটা সি পরিবার। এই পরিবারে দাদা বোন, দাদা বোন, দাদা বোন। এলাকায় চোরের উপদ্রব খুব বেশি, তাই দাদারা ঠিক করলো আমরাই পাহারাদারের ভূমিকা গ্রহণ করি। তাই প্রথম দিন এই দাদা বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দেবে? ওই বোনগুলোকে। একটা বোন 6 সূত্রের মাইনাস, অপর আরেকটি বোন -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। পরের দিন পাহারা দিতে বেরোলো 3, এই দাদাটি। ও কাকে পাহারা দিচ্ছে? ও দেখছে আমি ওকে দেখে অনুপ্রাণিত হয়েছি, তাই নিজের পরিবারকে ভুলে যাচ্ছি। আমার পরের পরিবার হচ্ছে এটা, তার পরের পরিবার এটা, তার মানে আমি ওই পরিবার আর ওই পরিবারের বোনকে পাহারা দেব, অর্থাৎ -2 সূত্রের -4। একই রকমভাবে এবার ওই দাদাটা আসলো, প্লাসে লিখতাম কিন্তু সংখ্যাটি -8 আছে, তাই -8। এবার ও কাকে পাহারা দিচ্ছে? ও পাহারা দেবে ওর পরের বাড়ি এটা এবং এটা, তাই এই বাড়ির বোনকে, ওই বাড়ির বোনকে, 4 আর 6কে, তার মানে 4 - 6। এই ক্রমটা কিন্তু ভুললে চলবে না। এই ক্রম যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু সমস্যা। এরপর আমরা চলি ক্যালকুলেশানে। 1/2 জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন কি দাঁড়াবে? জিরোর সঙ্গে যাই গুণ করো আলটিমেটলি 0 আসছে। এখানে লক্ষ্য করো 3 ইন্টু কত পাচ্ছি? -6, -8 ইন্টু কত পাচ্ছি? -2। তাহলে 1/2 0 -3 6 18 প্লাস 8 দুগুণা 16। তাহলে লক্ষ্য করো আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি -2/2 মানে -1। কিন্তু ক্ষেত্রফলের মান তো নেগেটিভ হতে পারে না, তাই আমরা বলবো নির্ণেয় ক্ষেত্রফল। নির্ণেয় ক্ষেত্রফল 1 বর্গ একক। লক্ষ্য করো আমরা যখন নেগেটিভ মান পেলাম, কিন্তু আমরা জানি ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, ক্ষেত্রফল সর্বদা পজিটিভ। আর এই কারণেই আমরা বলতে পারি নির্ণেয় ক্ষেত্রফল যা পাচ্ছি পজিটিভ সেই সংখ্যাটি বর্গ একক। কেউ কেউ আবার কি করে জানো? যেহেতু জানে যে ক্ষেত্রফল নন নেগেটিভ নয়, ওই কারণে মডের হেল্প নেয়। কারণ তোমরা জানো মড ভ্যালু সবসময় পজিটিভ হয়। ওই কারণে ফর্মুলায় কি করে, যখন দেখতে পাচ্ছে নেগেটিভ অ্যান্সার পাচ্ছি তখন মড নিয়ে কাজ করে। মড বলতে এই চিহ্নটি নিয়ে কাজ করে, এই চিহ্নটি নিয়ে কাজ করে, এই চিহ্ন নিয়ে কাজ করে। আর তোমরা দেখো মডের মধ্যে কি পাচ্ছি? আমি যদি এক লাইন লিখি, হাফ ইন্টু মড অফ -2,
কিন্তু আমরা জানি মড ভ্যালু সবসময় পজিটিভ দেয়, তাই হাফ ইন্টু 2, আর এটা মানে কি 1, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল 1 বর্গ একক। তো তোমরা যেটা ইচ্ছা করতে পারো, তুমি নেগেটিভ অ্যান্সার পেলে লিখবে, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল পজিটিভ ওই সংখ্যাটি বর্গ একক। আবার কেউ মনে করলে তোমরা উভয় পক্ষে মডও দিতে পারো, উভয় পক্ষে মড চিহ্নও দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের যেটা খুশি। তাহলে এই হলো আমাদের প্রথম প্রবলেমটি। এবার দেখো এর পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে চলো না আমরা দেখি এর শর্টকাট টেকনিকটা কি, এর শর্ট ট্রিক্স কি, যার মাধ্যমে আমরা খুব সহজে এরিয়াটি ক্যালকুলেট করতে পারবো এবং এই ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। কারণ এন্ট্রান্স পরীক্ষার সময় কিন্তু এই ঝামেলা তোমাদের মাথায় খুব চাপ দেবে। তাই অপর একটি দেখো শর্টকাট ট্রিক্স। যদিও আমি এই শর্ট টেকনিকগুলো তোমাদের আর কয়েকদিন পর এক্সট্রাভাবে তোমাদের দেখাবো কিংবা এন্ট্রান্সের ক্লাসে আলোচনা হবে। তবে যদি এই ক্ষেত্রে বলি শর্টকাট টেকনিকটি কি, তাহলে বলবো এরিয়া সমান প্রথমে লিখবে হাফ ইন্টু এই চিহ্নটি দেবে। এবার এই চিহ্নের মধ্যে কি লিখবে, বিন্দুগুলোকে লেখো। বলো তো প্রথম পয়েন্টটি কি রয়েছে, 0, 4। পরের পয়েন্টটি কি রয়েছে, 3, 6। তারপরের পয়েন্টটি কি রয়েছে, -8, -2। তোমরা প্রথম পয়েন্টটিকে আবার রিপিট করো, মানে 0, 4কে আবার লিখো। তাহলে বুঝতে পারলে আমি কি করলাম এই কাজটি। তো আবার মন দিয়ে দেখো, হাফ লিখলাম, আর এখানে কি করলাম, প্রথম পয়েন্টটিকে লিখলাম 0, 4, দ্বিতীয় পয়েন্টটিকে লিখলাম 3, 6, তৃতীয় পয়েন্টটিকে লিখলাম -8, -2 এবং প্রথম পয়েন্টটিকে আবার রিপিট করলাম। এবার এর টেকনিক হচ্ছে ভারত চীন যুদ্ধ। এটা আবার কীরকম স্যার? দেখো ব্যাপারটা কীরকম, সমান হাফ ইন্টু, প্রথমে ধরে নাও এরা হচ্ছে চীন আর এরা হচ্ছে ভারতীয়। চীন কি করছে, ভারতকে আক্রমণ করছে। কেমন করে? ও আক্রমণ করলো একে, তার মানে 0 × 6 কি পেলাম, 0, প্লাস এবার ও আক্রমণ করলো ওকে। ক্লিয়ার? মানে প্রথমে কিন্তু চীন আক্রমণ করছে ভারতকে, তো চীন আক্রমণ করলো ভারতকে, 0 × 6 মানে 0। চীন আক্রমণ করলো ভারতকে, তো 3 দুগুণে 6, কিন্তু নেগেটিভ রয়েছে না, -6, প্লাস চীন আক্রমণ করলো ভারতকে, কত পাচ্ছি, -8 × 4 -32। দেখো আর কিন্তু চীন কোনো ভারতীয়কে আক্রমণ করতে পারছে না, কারণ আর ভারতের কোনো পার্সন নেই ওখানে। এবার ভারত বলছে যে আমরা শান্তশিষ্ট হলেও কিন্তু আমরাও কিন্তু ছেড়ে কথা বলি না, আমাদেরকে আক্রমণ করবি আমরা কি ছেড়ে দেব? আমরা এমন একটা দেশ, আমরা প্রথমে আক্রমণ করি না, আমরা শান্তিপূর্ণ দেশ। যদি দেখি যে না, যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, তখন কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। তাই এবার কিন্তু ভারত আক্রমণ করছে কাকে, চীনকে। তাহলে 3 × 4 = 12, প্লাস ভারত আক্রমণ করছে চীনকে, 6 × 8 = 48, -48, প্লাস -2 × 0 মানে 0। এবার লক্ষ্য করো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, হাফ ইন্টু 0 -6 -32, আর এখানে কি পাচ্ছি, -12 মাইনাসে মাইনাসে +48, আর
এটা তো জিরোই হয়ে যাচ্ছে। তাহলে 1/2 ইন্টু, এবার ক্যালকুলেশন করি। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশন করলে দেখতে পাবে -2 আসবে, আর -2/2 মানে কত পাচ্ছি? -1। আর যখনই তুমি -1 রেজাল্ট পেলে তখন কি লিখবে? নির্ণেয় ক্ষেত্রফল +1 বর্গ একক, +1 বর্গ একক। তো দেখো, তুমি এই টেকনিকেও কিন্তু সহজে করতে পারবে, আর এই টেকনিকটিও কিন্তু মাথায় গুলোবে না সহজে, কারণ তোমরা জানো আগে চীন আক্রমণ করবে ভারতকে, তারপর ভারত আক্রমণ করবে চীনকে। আক্রমণ করার টেকনিক মাল্টিপ্লিকেশন, আর মাঝখানে থাকবে কি? নেগেটিভ। তারপর সিম্পল ক্যালকুলেশন করলেই উত্তরটি পেয়ে যাবে। যখন তোমাদের পরবর্তীতে আমি এই টপিকের উপর শর্টকাট দেখাবো আরও, তখন এর আরও অনেক টেকনিক রয়েছে শর্টকাটে, মানে অন্য নিয়মেও করা যায় শর্টকাটে, যার ফলে কিন্তু আমরা অনেক কম ক্যালকুলেশন করেও অ্যান্সারটি করতে পারবো। তোমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য আরও অনেক শর্টে এই অঙ্কটিকে আমরা করতে পারবো, তা অবশ্যই তোমাদের সামনের যখন আমি আরও অঙ্ক সলভ করাবো শর্টকাট টেকনিকে তখন দেখাবো। তবে আমাদের এখন নেক্সট যে প্রশ্নটি, তা হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি দেওয়া রয়েছে, আর সেই শীর্ষবিন্দুগুলি দিয়ে যে ট্রায়াঙ্গেল তুমি পাচ্ছ, সেই ট্রায়াঙ্গেলের এরিয়াও বলে দিয়েছে কত? 18 বর্গ একক। তাহলে এক্সের মান কি হবে? দেখো, এই অঙ্কটি কেন দিচ্ছি, কারণ এখানে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য শিখব। তার জন্য কীরকম দেখো, তোমাকে বলে দিয়েছে এই 3টে পয়েন্ট আর এই 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেল পাচ্ছ তার এরিয়া 18 বর্গ একক। তাহলে ধরে নিচ্ছি এ বিন্দুটি কি? এ বিন্দুটি হচ্ছে 2,7। বি বিন্দুটি কি? বি বিন্দুটি হচ্ছে 5,1। সি বিন্দুটি কি? সি বিন্দুটি হচ্ছে x,3। এই যে তোমরা 3টা পয়েন্ট দেখতে পেয়েছো, কি বলেছে? এই ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল কত? 18 বর্গ একক। 18 বর্গ একক। তো বলে দিয়েছে প্রশ্নে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ একক, তাহলে তুমি এক্সের মান নির্ণয় করো। এবার তোমরা দেখো, যখন আমাকে এই ইনফরমেশনটা দিয়েই দিয়েছে, তখন তুমি নিশ্চয়ই এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো প্রয়োগ করতে পারবে। তো এর ফর্মুলাটি কি আগে সেটা দেখে নাও। তো এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ব্র্যাকেট। দেখো, দাদা কমা বোন, দাদা কমা বোন, দাদা কমা বোন। তো প্রথমে 2 বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দেবে? 1কে আর 3কে। 1 - 3 প্লাস এবার 5 বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দেবে? 5। 3কে আর 2কে, তার মানে 3 - 7। এবার এক্স বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দেবে? এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে 7 - 1কে। কিন্তু তোমাকে তো বলেই দিয়েছে এই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত? 18 বর্গ একক। তার মানে আমরা বুঝে ফেললাম যে এটা সমান 18। যেহেতু আমরা জানি ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, আর এই ক্যালকুলেশন তো এখন আমি করিনি, তাই আমি জানি না এর অ্যান্সারটা নেগেটিভ পাবো না পজিটিভ পাবো, কনফিউশনে আছি। তাই আমরা মড নিয়ে কাজ করি। তাহলে আমি শান্তিতে থাকলাম, যাক ভেতরে ক্যালকুলেশন করে যদি বাই চান্স নেগেটিভও পাই, তাহলে পজিটিভ মানটাকে নিয়েই কাজ করব। এবার লক্ষ্য করো নেক্সট কি কাজ করছি। 1/2 যদি বজ্রগ্রহণ করি, তাহলে ওই সাইডে কি হবে? 36। কিন্তু এই পারে কি পড়ে থাকবে? তো লক্ষ্য করো, এই পারে পড়ে থাকবে 2 × -2।
মানে -4। 3 থেকে 7 বাদ দিলে কত হয়? -4 মানে -20 প্লাস 6x। তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করলে পাচ্ছি 6x -24 এটা সমান 36। এবার তোমরা বলবে স্যার অঙ্ক তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে কনফিউশন পড়ে গেলাম যে মডুলাস, এই মডুলাসটাকে ভাঙবো কী করে? কোন টেকনিকে এই মডুলাসটাকে তুমি ক্যালকুলেট করবে? তো যদি তোমাদেরকে মড সম্পর্কিত আরও কিছু তথ্য জানাতাম তাহলে তো ডিরেক্ট করে ফেলতাম, কিন্তু আমি চাই তোমরা আরও কিছু তথ্য জানো। যেমন ধরো মডের কাজ কি? আমাকে রিপ্লেস করতে হবে। মড যে জিনিসটা পছন্দ করে আমি সেরকম জিনিসই কিন্তু নিয়ে আসতে চাইছি। যেমন ধরো মড, ও হচ্ছে নন নেগেটিভ টার্ম মানে পজিটিভ, তো মডুলাস পজিটিভ, তাই এমন একটা কারসাজি করো মড বলবে ঠিক আছে আমি সমতুল্য দাম পাচ্ছি, আমি সরে যাচ্ছি। তাই মডকে এমন একজনের সঙ্গে পরিচয় করাতে হবে যেন মড নিজে থেকে বলে যাক আমি কনফার্ম যে সংখ্যাটি কিন্তু পজিটিভ থাকবে। তাই এক কাজ করো না, উভয় পক্ষে যদি বর্গ করো তখন মড বলছে ও বর্গ করা হচ্ছে, বর্গ করলে তো সংখ্যাটা পজিটিভ হয়, আর আমিও তো পজিটিভই চাইছি। যদি বর্গ করতে চাও তাহলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু আর থাকছি না, আমি চলে যাচ্ছি। আর এদিকেও কি হলো 36 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে মড তাড়ানোর টেকনিক যেমন একটি প্রপার্টিতে রয়েছে, সেরকম মডকে তাড়ানোর অপর আর একটা নিয়ম হচ্ছে কি উভয় পক্ষে স্কোয়ার। কারণ মডও চাই ভেতরের সংখ্যাটা পজিটিভ হোক, আর স্কোয়ারও বলছে আমি সংখ্যাটাকে পজিটিভ বানিয়েও দেব, তাহলে দুজনের লক্ষ্য একই। এবারে তোমরা লক্ষ্য করো, এখান থেকে 6x - 24 সমান যদি বের করি আমরা কি পাচ্ছি? +-36, তাই না? কারণ যখন তুমি স্কোয়ারকে ওই পারে তাড়াবে তখন প্লাস মাইনাস রুট ওভার আসবে, +-√36 স্কোয়ার, তার মানে এটি পাচ্ছ। এবার এটাকে যদি সমাধান করো, ক্যালকুলেশন করো, তাহলেই কিন্তু তোমরা x এর মান পেয়ে যাবে। কিভাবে দেখো, আমি এখানেই করি। আমি এখানে দুটো কেস পাচ্ছি, একটা প্লাসের জন্য একটি মাইনাসের জন্য, অর্থাৎ 6x - 24 ইকুয়াল +36, একটা প্লাসের জন্য, অপরটি মাইনাসের জন্য 6x - 24 ইকুয়াল -36। তাহলে আমি যদি এখান থেকে সমাধান করি তাহলে কি পাচ্ছি? 6x ইকুয়াল 36 + 24, আর আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 60, আর এখান থেকে x এর মান পাচ্ছি 10। অপরপক্ষে যদি আমরা এখান থেকে সমাধান করি তাহলে পাচ্ছি 6x সমান 24 - 36 অর্থাৎ -12, আর এখান থেকে পাচ্ছি কি x সমান -2। অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় আর বলে স্যার আমরা পজিটিভ মানটাকে নেব, কিন্তু না, আমরা কিন্তু এখানে x এর দুটো মানকেই নিতে পারবো। আমরা 10 এবং -2 দুটো মানকেই নেব। না স্যার পজিটিভ মানকে নেব, স্যার এরিয়া তো পজিটিভ হয়। তোমরাই বলো এখানে কি x এরিয়া? x তো এরিয়া নয়, এরিয়া তো 18 বর্গ একক বলেই দিয়েছে ট্রায়াঙ্গেলটির। x তো ভুজ, আর ভুজ তো নেগেটিভও হতে পারে, হয় না? -2,3, তাই ভুজ কোটি ওদের ডাইরেকশানের জন্য ওরা নেগেটিভও হতে পারে, কিন্তু এখানে তো x এরিয়া না, ক্ষেত্রফল না, ওই কারণে আমরা কিন্তু x এর দুটো মান নিতে পারি, একটা +10 আর একটা -2। ওকে, তাহলে আরেকবার শর্টে বলি, যেহেতু আমরা এরিয়া জানি অল টাইম নন নেগেটিভ, কিন্তু এখানে তো x এরিয়া নয়, তাই এরিয়ার আমি নেগেটিভ পজিটিভ দুই মানই নিতে পারি। তুমি যদি x এর এই মানটিকে বসিয়ে তারপর ক্ষেত্রফল বের করো তাও 18 বর্গ একক পাবে। তুমি যদি x এর এই মানটি বসিয়ে
তুমি যদি ক্ষেত্রফল বের করো এই ফর্মুলায় বসাও তবুও দেখবে 18 অ্যান্সারই পাবে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এবার চলে আসছি আমরা এই টপিকের নেক্সট প্রবলেমে। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। এ বি সি ও পি স্থানাঙ্ক বলে দিয়েছে, এই 4টি স্থানাঙ্ক। তাহলে ট্রায়াঙ্গেল পিবিসি এর ক্ষেত্রফল বাই ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল এটি প্রমাণ করো। তো মন দিয়ে দেখো তোমাকে কি কি দেওয়া রয়েছে। এ পয়েন্ট বলে দিয়েছে, এ পয়েন্ট কি দেওয়া রয়েছে, এ পয়েন্ট দেওয়া রয়েছে 6,3। বি পয়েন্ট কি দেওয়া রয়েছে -3,5। সি পয়েন্ট কি দেওয়া রয়েছে 4,-2 এবং পি পয়েন্ট কি দেওয়া রয়েছে x, y। টোটাল 4টি পয়েন্ট দেওয়া রয়েছে। কি চেয়েছে, ট্রায়াঙ্গেল পি বি সি এর ক্ষেত্রফল বাই ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল। বলছে নাকি এর ক্ষেত্রফল বা এর ক্ষেত্রফল অ্যান্সার নাকি এটা পাওয়া যাবে। লক্ষ্য করো এখানে ট্রায়াঙ্গেল পিবিসি এর ক্ষেত্রফল চেয়েছে, আর আমরা কি লিখব হাফ ইন্টু মড নিচ্ছি। কেন? কারণ এখানে এক্স ওয়াই তো আননোন, তাই ক্যালকুলেশন করে প্লাস না মাইনাস পাবো উপরওয়ালা জানে। ওই কারণে আমরা এক কাজ করি, বেকার ঝামেলা না করে আমরা মড চিহ্নটা নিয়েই নিই। তাহলে সূত্র কি হবে দেখে নাও, দাদা বোন দাদা বোন দাদা বোন। তাহলে -3 ও বেরোলো পাহারা দিতে, কাকে পাহারা দেবে -2 y। এবার 4 বেরোলো পাহারা দিতে, 4 কাকে পাহারা দেবে y -5। এবার x বেরোলো পাহারা দিতে, x কাকে পাহারা দেবে 5 -2 মানে +2। ব্যাস আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম। এবার এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি, অর্থাৎ এ বি এবং সি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করি। তাহলে এ বি সি এই পয়েন্টের খাতিরে এর ফর্মুলাটি কি হবে, আবার লক্ষ্য করো, হাফ ইন্টু মডিউলাস এবার এই 3টা পয়েন্টের ক্ষেত্রে প্রথমে 6 বেরোলো পাহারা দিতে, কাকে পাহারা দেবে 5কে আর -2কে। 5 -2 মানে +2 হয়ে যাচ্ছে, প্লাস দিচ্ছি। এবার -3 বেরোলো পাহারা দিতে, কাকে পাহারা দেবে -2কে এবং 3কে, কারণ ওর পরের পয়েন্ট কিন্তু এটা, ও বাদ, তার মানে -2 -3 প্লাস। এবার 4 বেরোলো পাহারা দিতে, কাকে পাহারা দেবে 3কে আর 5কে, তার মানে 3 - 5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, লক্ষ্য করো এই হাফ আর হাফ কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে, মডের মধ্যে গুণ করো, থাকছে পড়ে 6 + 3y। এখানে কি হচ্ছে +4y - 20। এখানে কি হচ্ছে +7x। আর আমরা যদি নিচে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, 5 আর 2 7, 6 7 42, -5 ইন্টু -3 +15। আর এখানে দেখো -2 ইন্টু 4 -8। তাহলে আমরা ওপরে পাচ্ছি কত, ওপরে পাচ্ছি 7x + 7y - 14। আর নিচে কি পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি মড 49। আমরা যদি পুরোটাকে মডের মধ্যে নিয়ে আসি,
পুরোটাকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি মডুলাস অফ 7x প্লাস 7y মাইনাস 14 বাই 49। এবার উপর থেকে 7 কমন নিয়ে নিচের সাথে যদি কেটে দাও তাহলে আমরা পাচ্ছি কি? মডুলাস অফ x প্লাস y মাইনাস 2/7। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। আমি তোমাদের এই টপিকের উপর বেস করেই আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলছি, কিন্তু সেই অঙ্কটি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নয়, সেই অঙ্কটি চতুর্ভুজের ক্ষেত্রফল। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল হলেও কি আমাদের নতুনত্ব জানতে হবে? আমরা কি এই থটের মাধ্যমে করতে পারবো না? তাই আমি জাস্ট অঙ্কটি প্রশ্নটি লিখে হিন্টস দিয়ে দেবো, কেমন করে করতে হবে তার টেকনিক বলে দেবো, তোমরা কিন্তু বাড়িতে সলভ করবে। তাহলে দেখো এবার চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল কি করে বের করবে, মানে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার টেকনিকটি কি, এই সংক্রান্ত সমস্যা। এবারে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই চারটি বিন্দু সংযোগে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো টোটাল কিন্তু তোমাকে চারটে পয়েন্ট বলে দিয়েছে। ধরে নাও এই পয়েন্ট হচ্ছে 1,1, ধরে নাও এই পয়েন্টটি বি, এই পয়েন্টটি কি বলেছে 3,4, ধরে নাও এই পয়েন্ট সি, এই পয়েন্ট কি দেওয়া রয়েছে 5,-2, এবং ধরে নাও এই পয়েন্টটি ডি, আর এই পয়েন্ট বলেছে 4,-7। তাহলে এই এই চারটি বিন্দু দেওয়া রয়েছে, এই চারটি বিন্দু দেওয়া রয়েছে। তাহলে আমাদের বক্তব্য এখন এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে। কোন টেকনিকে বের করবে? আচ্ছা, তাহলে এই চারটি বিন্দু যদি আমি যোগ করি তাহলে সত্যি সত্যি আমি একটি কিন্তু চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। আমাদের এখন টার্গেট এই চতুর্ভুজটির এরিয়া কি হবে। তো এক কাজ করো না, আমি বিডি কর্ণ যুক্ত করলাম, আর বিডি কর্ণ যুক্ত করার ফলে লক্ষ্য করো দুটি ত্রিভুজে কিন্তু বিভক্ত হয়েছে। একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল এবিডি ও অপর আরেকটি ত্রিভুজ ট্রায়াঙ্গেল বিসিডি, তাই না? তাহলে লক্ষ্য করো আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা উপরের ত্রিভুজ আর একটা নিচেরটি। এবার তোমরাই বলো, যেহেতু এই ত্রিভুজটির তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে, তাহলে তুমি কি আগের টেকনিক অ্যাপ্লাই করে এর এরিয়া কি হবে তা কি বের করতে পারবে না? নিশ্চয়ই তোমরা এই এরিয়াটা কি হবে তা ওই ফর্মুলার মাধ্যমে কিন্তু বের করতে পারবে। তার মানে এই এরিয়া তুমি খুব সহজে বের করতে পারবে। ঠিক একই রকমভাবে যেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট দেওয়া রয়েছে, তাই তিনটে পয়েন্ট দ্বারা গঠিত এই যে ত্রিভুজ তার ক্ষেত্রফল কি হবে, সেই ক্ষেত্রফলটা কিন্তু সহজে তোমরা বের করতে পারবে ওই ফর্মুলার মাধ্যমে। তারপর এই দুটো ক্ষেত্রফলকে যদি যোগ করে দাও তাহলে তুমি এই চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আমরা মাঝখানে কর্ণ নিয়ে দুটো ট্রায়াঙ্গেলে বিভক্ত করব, তারপর দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তা যোগ করলেই আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কেমন লাগলো তোমাদের এই ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা? কনসেপ্ট, টেকনিক, ফর্মুলার সেই প্রয়োগ এবং কেমন করে ফর্মুলাটি এসছে তার রিডাকশন
অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে এবং এটাও বলবে যে কোন অংশটি তোমাদের বুঝতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদি তোমাদের এই টপিকটি বুঝতে সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। তার সাথে বলে রাখি, যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, জয়েন হওনি, তারা আর লেট না করে তাড়াতাড়ি যুক্ত হও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে এবং হয়তো কয়েকদিনের মধ্যেই আমাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তবে যারা গ্রুপে আমাদের সঙ্গে রয়েছ তারা আমাদের প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট তোমরা পেয়ে যাবে, কারণ আমাদের টোটাল একটা চ্যাপ্টারের উপর 10টি ভিডিও তৈরি হলে আমরা 5টা ভিডিও প্রাইভেট এবং 5টি ভিডিও পাবলিক করে রাখি। তাই সমস্ত ভিডিও পেতে এবং উন্নত মানের টেকনিক ও অঙ্কের সহজ থট গ্রহণ করার জন্য তোমরা আর লেট না করে তাড়াতাড়ি যুক্ত হও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের গ্রুপে। তাহলে আজকে এই অবধি। নেক্সট দিন আমরা আলোচনা করব নতুন টপিক, নতুন থট নিয়ে। সেটা হলো এর পরের পার্ট, সমরেখ সংক্রান্ত সমস্যায়। ওকে, ধন্যবাদ। এবারে নেক্সট টপিক দেখো, সমরেখ সংক্রান্ত সমস্যা। কি এই টপিকটি? দেখো, ছবি দেখেই কিন্তু বুঝতে পারবে সমরেখ মানে একই রেখায় অবস্থিত। কে অবস্থিত? বিন্দু। কতগুলি বিন্দু? অসংখ্য বিন্দু। কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের রেসপেক্টে অঙ্কের সাপেক্ষে আমাদের দেখাতে হবে 3টি বিন্দু সমরেখ, অর্থাৎ 3টে পয়েন্ট একই রেখায় রয়েছে। ধরো এ একটা পয়েন্ট, এ একটি পয়েন্ট আর এ একটি পয়েন্ট, এই 3টি বিন্দু একই সরলরেখায় রয়েছে। তো এই সংক্রান্ত অঙ্ক করার টেকনিকটি কী, থট কীরকম, তা আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিক্যালভাবে আলোচনা করছি। দেখো, আমি এই টপিকটি বোঝাতে গেলে প্রথমে ফিরে যেতে হবে পূর্বের টপিকে। কীরকম? ধরে নাও একটি ত্রিভুজ। এই ত্রিভুজটির ধরো 3টি শীর্ষবিন্দু রয়েছে, এ বি সি। আর এই 3টে শীর্ষবিন্দুর ক্ষেত্রে এ হচ্ছে x1, y1, বি হচ্ছে x2, y2 এবং সি পয়েন্টটি হচ্ছে x3, y3, x3, y3। তাহলে তোমরা নিশ্চিন্তে দেখতে পেয়েছিলে এই যে ত্রিভুজটি এবিসি ত্রিভুজ, তার ক্ষেত্রফল কী ছিল? তোমরা সহজে লিখতে পারতে ক্ষেত্রফল হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তো এটি ছিল এই ত্রিভুজটির ক্ষেত্রফল। কিন্তু আমার এখন ত্রিভুজের ক্ষেত্রফল প্রয়োজন নেই, আমার প্রয়োজন সমরেখ। তো আমার প্রিয় ভাই বোনেরা, দেখো সমরেখ ব্যাপারটি বুঝবে কী করে? ধরে নাও এটা একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? এই মাঝখানের অংশটাই তো ক্ষেত্রফল। এবার তোমরাই বলো, আমি আস্তে 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 আমি বাহু দুটোকে নিচের দিকে নামাচ্ছি, তো ক্ষেত্রফল কমছে না বাড়ছে? বলো, ক্ষেত্রফল কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? নিশ্চয়ই কমছে। আবার মন দিয়ে দেখো, এই 3টে বাহু দিয়ে তৈরি করেছি আমি ত্রিভুজ, যার মাঝখানের অংশটি হচ্ছে এরিয়া। কার এরিয়া? ট্রায়াঙ্গেলটির। এবার আমি যদি বাহুটাকে আস্তে আস্তে নামাই, তাহলে দেখো এরিয়া কিন্তু কমছে, এরিয়া কিন্তু কমছে, এরিয়া কিন্তু কমছে, এরিয়া কিন্তু কমছে, এরিয়া কিন্তু কমছে। কমতে 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 এরিয়া কি হয়ে গেল? 0 হয়ে গেল। যখনই ট্রায়াঙ্গেলের এরিয়া 0 হয়ে গেল, তখনই দেখো সমরেখ হয়ে গেছে। তার মানে আমরা একটা দারুণ ফর্মুলা জানতে পারলাম। কি? যখন যখন ত্রিভুজের ক্ষেত্রফল 0, তখন কিন্তু বিন্দু 3টি সমরেখ। আবার বলছি, যখন ট্রায়াঙ্গেলের এরিয়া
জিরো হয়ে যাবে। যদি ট্রায়াঙ্গেলের এরিয়া জিরো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলতে পারবো যে বিন্দুত্রয় সমরেখ। অপরপক্ষে আমরা এটাও বলতে পারি বিন্দুত্রয় যদি সমরেখ হয় তাহলে অবশ্যই ট্রায়াঙ্গেলের এরিয়াটিকে জিরো হতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম। যদি তোমাকে তিনটা পয়েন্ট দেয় আর বলে প্রমাণ করো বিন্দুত্রয় সমরেখ, তুমি কিন্তু এটা প্রমাণ করবে। তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবে আর দেখবে ট্রায়াঙ্গেলের এরিয়া জিরো, সঙ্গে সঙ্গে বলবে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল জিরো পেয়েছি তাই বিন্দু তিনটি সমরেখ। অপরপক্ষে তোমাকে যদি উল্লেখ করে দেয় যে বিন্দুত্রয় সমরেখ আছে, তুমি অন্য কিছু বের করো, তাহলে আমরা এই কন্ডিশন ধরেই অঙ্কটিকে সমাধান করব। চলো না আমরা এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে কেমন করে অঙ্কের বেসিসে অ্যাপ্লাই করব সেই সংক্রান্ত দুটো অঙ্ক দেখি। তাহলে প্রথম অঙ্কটি দেখো। প্রথম অঙ্কে কি বলা রয়েছে? প্রমাণ করো, দেখাও যে এই তিনটে বিন্দু সমরেখ। অর্থাৎ এখানে যে তিনটে পয়েন্ট দিয়েছে, একটা পয়েন্ট এ 1,4, অপর আরেকটি পয়েন্ট বি 3,-2 এবং অপর আরেকটি পয়েন্ট সি -3,16 প্রমাণ করতে বলছে যে এই তিনটে বিন্দু নাকি সমরেখ। কি করে প্রমাণ করবে সমরেখ? তো দেখো, সমরেখ প্রমাণ করতে বলা মানেই আমরা প্রমাণ করব ট্রায়াঙ্গেলটির এরিয়া জিরো হচ্ছে কিনা। তার মানে আমরা ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব আর দেখব এই ক্ষেত্রফল জিরো পাচ্ছি কিনা। যদি এই ক্ষেত্রফল আমরা জিরো পেয়ে যাই সঙ্গে সঙ্গে বলবো যে বিন্দুত্রয় সমরেখ। তার মানে এটাই বললাম তোমাদের, যদি সমরেখ প্রমাণ করতে বলে তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া জিরো প্রমাণ করো। তো দেখো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কেমন করে জিরো প্রমাণ করি। তো লক্ষ্য করো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দেওয়া রয়েছে আর ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু এবার স্টার্ট হলো দাদা কমা বোন, দাদা কমা বোন, দাদা কমা বোন। 1 বেরোলো পাহারা দিতে কাকে? -2 কে, -16 প্লাস এবার 3 বেরোলো পাহারা দিতে কাকে? 16 -4। এবার -3 বেরোলো পাহারা দিতে কাকে? 4 -2 মানে 4 + 2। এবার একটু ক্যালকুলেশন করো, হাফ থাক, আমরা পাচ্ছি কি? -2 -16 -18। এখানে দেখো 16 থেকে 4 বাদ দিলে 12, 36 -6 × 3 18। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে -18 -18 +36 ক্যালকুলেশন করলে তো জিরো পাবো, আর জিরোর সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে জিরো পাচ্ছি। আর যেহেতু ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, শূন্য বর্গ একক পেলাম। সুতরাং এই যে তিনটে বিন্দু এ বি সি, এ কমা বি ও সি বিন্দুত্রয় সমরেখ। তাহলে দেখো আমরা খুব সহজে সমরেখের অঙ্ক করতে পারলাম। এবার একটি অঙ্ক দেখাচ্ছি যেখানে সমরেখ বলে দেবে তোমাকে অন্য কিছু বের করতে হবে এই সংক্রান্ত সমস্যায়। তাহলে দেখো এবার অঙ্ক নাম্বার 2। এবারে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। এই পয়েন্ট এবং এই পয়েন্ট তিনটি সমরেখ হলে
প্রমাণ করো 1/a প্লাস 1/b সমান 1। অর্থাৎ তোমাকে বলে দিয়েছে a পয়েন্ট, b পয়েন্ট ও c পয়েন্ট বিন্দুত্রয় সমরেখ। আর কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে 1/a প্লাস 1/b সমান 1। এই কন্ডিশন দেওয়া রয়েছে। এবার তোমরা ভাবো, যেহেতু তোমাকে বলেই দিয়েছে যে এই তিনটে বিন্দু নাকি সমরেখ, তাহলে সমরেখ বলে দিলেই আমি তো বুঝে ফেললাম যে ট্রায়াঙ্গেলের এরিয়া 0 হবে। তাই আমি বলতে পারি ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল সমান কি 0, বা এর ক্ষেত্রফল হবে কি 0 বর্গ একক। তাই তো? এবার তোমরাই বলো এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার ফর্মুলা কি? তোমরা নিঃসন্দেহে বলতে পারবে এই ট্রায়াঙ্গেলটির এরিয়ার ফর্মুলা কি সূত্র? হাফ ইন্টু, এবার দেখো দাদা কমা বোন, দাদা কমা বোন, দাদা কমা বোন। এবার এই দাদা পাহারাদারের ভূমিকা গ্রহণ করছে। এই দাদা কিন্তু পাহারা দিচ্ছে ওই বোনগুলোকে, অর্থাৎ b-1। একই রকমভাবে এবার এই দাদা বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দিচ্ছে? 1-0। ঠিক একই রকম এই দাদা বেরোলো পাহারা দিতে। কাকে পাহারা দিচ্ছে? 0-b। কিন্তু লক্ষ্য করো, বলেই দিয়েছে নাকি ক্ষেত্রফল 0 বর্গ একক। তার মানে আমরা বুঝে ফেললাম যে এই ক্ষেত্রফলের সাংখ্যিক মান কত? 0। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি, কীরকম? এই 2 দিয়ে বজ্রগ্রহণ করো আর ভেতরেরগুলোকে গুণ করে দাও। গুণ করলে কি পাচ্ছি? ab মাইনাস a। গুণ করলে কি পাচ্ছি? 0। গুণ করলে কি পাচ্ছি? -b সমান 0। এবার আমি এ বিকে ওই পারে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি বলো তো? b প্লাস a সমান ab। কিন্তু আমাদের তো এরকম প্রমাণ লাগবে, মানে ইকুয়াল টুর পর কি রয়েছে? 1। তো এখানে 1 পেতে হলে নিশ্চয়ই ab দিয়ে ভাগ করতে হবে। তাই প্রত্যেকটি সংখ্যাকে আমরা ab দিয়ে ভাগ করি। b কে ab দিয়ে ভাগ করি, a কে ab দিয়ে ভাগ করি, আবার ab কেও ab দিয়ে ভাগ করি। প্রত্যেককে আমরা ab দ্বারা ভাগ করলাম, আর ভাগ করলে পেয়ে যাচ্ছি কি 1/a প্লাস 1/b সমান 1। তাহলে দেখো আমরা খুবই সহজে এই সমরেখ সংক্রান্তের অঙ্ক শিখতে পারলাম। কার মাধ্যমে? এরিয়ার মাধ্যমে, ট্রায়াঙ্গেলের এরিয়াকে কেন্দ্র করে, ট্রায়াঙ্গেলের এরিয়াকে ব্যবহার করে। আশা করছি বুঝতে পেরেছো। যদি এই টপিকটির উপর বেস করে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা আমাদের ক্লাস চলাকালীন প্রশ্ন করবে। ওকে, তাহলে আজকে এই অবধি। আবার আমরা নেক্সট দিন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে, আমি অরবিন্দ কুমার দাস। আজকে এই অবধি, নমস্কার।